মোর মাসুম ওলি জানের কোলি মোর মাসুম ওলি জানের কোলি তুই এলি মা রোজার মাসে একটু দুধ খারে শুধু মধু নিয়ে দেখো কে আসে ওরে হুর মালিকা ওরে হুর মালিকা তোর ফিরে যা রেখেছে রোজা লাল আমার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার শবে কদর শবে বরাত শবে মেরাজ সেই মহারাত সব রাতে পড়া যায় তাহাজ্জুদ এই নামাজের ফজিলাত মা কোরআন পড়ে সব সময় বুক ভিজে যায় তার কান্নায় কি কোরআন তাসির আঙ্গুল দাও তো না হুজুর আসলে তবে তো আপনি বলবেন হ্যাঁ টান মারো তো টান মারো তো মাইক ভালো আওয়াজ ভালো হচ্ছে কিন্তু শরীরটা হচ্ছে না গন্ডগোল কি যে আওয়াজটা বন্ধ না করলে কেন গলা মাছিয়ে কাজ করতে হবে এখন এই পুরো সিজন বুঝলেন হুজুর আসলে প্রতিদিন দরকার প্রতিদিন হুজুর আসলে তারপরে যাবেন আমি আছি কোনো চিন্তা নেই হুজুর আসা পর্যন্ত আমি আছি গজল দিয়ে সব রকম করে করছি গজল একটা আছে ত্রিভুবনে বিরাজিছে খোদার সকলে প্রিয় নবী তুমিও গো সরোয়ারে কায়নাত তুমি না আসিলে আধারে ডুবিত তিনি হলেন মদিনার বাতি মা আমিনার লাল ত্রিভুবনে খোদার মখলুকাত সকলে প্রিয় নবী তুমিও গো সরওয়ারে কায়নাত আল্লাহুম্মা সাল্লি তোমরা যদি আমাকে চাঙ্গা করো তাহলে আমিও চাঙ্গা চাঙ্গা গজল বলবো আর একবার বলো তাকবীর দাও নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ নারে তাকবীর ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই
এর পাই আয় আয় আকাশে চাঁদ এই নে তোমাদের এর পাই মরণ সম্বলি জানার কলি মরণ সম্বলি জানার কলি তুই এলি বাপ রোজার মাসে একটু দুধ খারে শুধু মধু নিয়ে দেখো কে আসে ওরে হুরু মালিকা ওরে হুরু মালিকা তোর ফিরে যা রেখেছে রোজা লাল আমার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবা আয় আয় আকাশে চাঁদ এনে তোমাদের পাই কোরআন তাসির মোর আব্দুল কাদের সে গর্বে হাফিজ 19 পারা ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার মা কোরআন পড়ে সব সময় বুকু ভিজে যায় তার কান্নায় কি কোরআন তাসির কি কোরআন তাসির মোর আব্দুল কাদের সে গর্বে হাফিজ 19 পারা ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার শোনো শোনো শিশু কাদের শোনো তোমার মায়ের কথা শোনো গরদান যদি চলে যায় তুমি মিথ্যা বলো না কখনো শোনো শোনো শিশু কাদের শোনো তোমার মায়ের কথা শোনো গরদান যদি চলে যায় তুমি মিথ্যা বলো না কখনো শোনো শোনো শিশু কাদের শোনো তোমার মায়ের কথা শোনো গরদান যদি চলে যায় তুমি মিথ্যা বলো না কখনো বহু কষ্ট রাখা তোর আব্বা শিক্ষার করে 40 দিন যা তোর বুকে বেঁধে দিলাম বিদেশে পড়তে চলে যা বলে নবী করি বলে নবী করি চলে যাচ্ছেন শিক্ষার যদি হয় দরকার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার এ ফাতেমা আজব গানা এ ফাতেমা আজব গানা এক দানা নেই ঘরে খাবার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার আল্লাহুম্মা সাল্লি আলা চা নিয়ে এসছো হ্যাঁ চা ঢালে পান
জোরে জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তার চাঙ্গা হলে না দাও। अब कलमा जिक्र करो ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे ला इलाहा इल्लल्लाह। और जोरे बोलो ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। পাকাটা এই সাইডে দিলে ভালো। পিছনে দাও না, কোনো অসুবিধা নেই, দূরে দাও। আপনি ঘেমে যাচ্ছেন তো? হ্যাঁ অসুবিধা, দূরে দাও। হাওয়াটা আসছে ওখানটা কি দিয়ে না, বা ওই সাইডটা দিয়ে ওই সাইডটা দিলে সুবিধা হবে। বড় তার আছে নাকি? বড় তার তারা পিছনে দাও, পিছনে দাও। খুশিতে ভরা তোমাদের গ্রামের নাম কি এই জায়গাটা? উষাডাঙ্গা দক্ষিণ পাড়া। খুশিতে ভরা দেখো না দেখো না দেখো না খুশিতে ভরা কুশডাঙ্গা দক্ষিণ পাড়া দেখো না দেখো না খুশিতে ভরা কবুল করো গো আল্লাহ তাআলা কমিটি দে মনের বাসনা ছোট ছোট বালক বালিকা কচি কাঁচা হামদনা পড়ে তারা তারা খুশিতে ভরা কুশডাঙ্গা দক্ষিণ পাড়া দেখো না দেখো না খুশিতে ভরা এ জলসাতে দান করেছে যারা যারা এ জলসাতে দান করেছে যারা যারা হাসরের মাঠে আরশের ছায়া পায় যেন তারা তারা খুশিতে ভরা কুশডাঙ্গা দক্ষিণ পাড়া দেখো না দেখো না খুশিতে ভরা নেবে মেনে এ বাণী যারা যারা জান্নাত পাবে তারা তারা খুশিতে ভরা দেখো না দেখো না দেখো না খুশিতে ভরা কুশডাঙ্গা
जिए देना। विश्व नबी हबीबुल्लाह जनाब मोहम्मद रसूलुल्लाह की कोटा रिपीटটা কমিয়ে দাও না কি কোড রিপিটটা কমিয়ে দাও আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যত নবী আল্লাহ পাক পাঠিয়েছিলেন সমস্ত নবীর একটা কলমা ছিল। मूसा नबीर कलमा ला इलाहा इल्लल्लाह मूसा कलीमुल्लाह। हमारा अपना नबी कलमा की ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। কিন্তু হাবিবুল্লাহ অন্যান্য নবীদেরকে বিশেষ করে আমাদের জাতির পিতার নাম কি যে জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়। খলিল মানে দোস্ত। খলিল মানে কি? খলিল মানে দোস্ত। হাবিব মানে দোস্ত। যের বলুন না সুবহানাল্লাহ। ভালো করে শুনবেন, বক্তব্য মন দিয়ে না শুনলে কিন্তু বুঝা যায় যে কি বলতে চাচ্ছে। খলিল মানে দোস্ত, হাবিব মানেও দোস্ত। পার্থক্য কি? খলিল সে যখন কোনো বিপদে পড়ে, তার কোনো যখন প্রয়োজন পড়ে, তখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক সেটাকে মিটিয়ে দেয়। কেন বলেন সুবহানাল্লাহ। হাবিব মানে হাবিব মানে মনে মনে যদি কষ্ট পায়, কোন জিনিসটি ইরাদা করে, তার দোষ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য করে আমার নবীকে বলা হয় হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। যারা বলুন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসেন কে কে? আল্লাহর নবীকে ভালোবাসে হাত তুলে দেখাও। আল্লাহকে দেখাও। আল্লাহর নবীকে মুস্তাফাকে কে কে ভালোবাসো? ভালোবাসো তোমরা আল্লাহর নবীকে? নবীকে যদি ভালোবাসো কিয়ামতে জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা কতটা ভালোবাসতেন, আমার আল্লাহ কত ভালোবাসতেন। এক তারিখে আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের নামাজ আদায় করছিলেন। কিসের নামাজ? যোহরের নামাজ। যোহরের নামাজ আল্লাহর নবী আদায় করছেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমার মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ পাক যদি একটা আয়াত নাযিল করে দেয় তাহলে আমি বাইতুল্লাহর দিকে ফিরে মুক্তা নামাজ পড়তাম। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা আয়াত নাযিল করতেন তাহলে আমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করতাম। তখন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করার হুকুম তখন ছিল না। হাবিব আর খলিল যেহেতু আমি বলেছি ভালো করে বুঝবেন, পয়েন্টটা মনে রাখবেন। জোহরের নামাজ আদায় করছেন, মনে মনে যখন এই চিন্তা করলেন যে বাইতুল্লাহর দিকে যদি আমি মুখটা ফিরে নামাজ আদায় করতে পারতাম তাহলে আমার খুব ভালো হতো, মনটা খুশি হয়ে যেত। এই মনে মনে এই কথাটা চিন্তা করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআন নাযিল করলেন। ফাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী তোমাকে দেখেছি বারবার আসমানের দিকে তুমি তাকাচ্ছ, তোমার চেহারাটা আসমানের দিকে বারবার উঁচু করে তাকাচ্ছ, আমি দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন এবং সব কিছু তিনি দেখেন। যেন বলুন না সুবহানাল্লাহ। নবী মনে মনে ভাবছেন, নবী হাবিব কেমন দেখেন, এমন দোস্ত করা দরকার, তোমার কষ্ট হলে দোস্ত তোমার বন্ধু তোমার পাশেই থাকবে, এর নাম হলো দোস্ত। আর
দোস্ত যখন বিপদে পড়ে যায়, বন্ধু যদি বাড়িতে চলে যায়, দূরে চলে যায়, সে তোমার পরিচিত পক্ষে দোস্ত বা বন্ধু নয়। নবী যখন মনে মনে চিন্তা করলেন, সাথে সাথে আল্লাহ কোরআন নাযিল করলেন। তারপরে আল্লাহ কি বললেন? فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ। ও নবী, তোমার চেহারাটা এখনই বাইতুল্লাহর দিকে ফিরে বাকি 2 রাকাত নামাজ আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাকি 2 রাকাত নামাজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজ, বাকি 2 রাকাত বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী ছিলেন! আল্লাহর নবীকে, আল্লাহর হাবিবকে সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে অনেক মুশরিকরা, কাফেররা আল্লাহর নবীকে রাঈনা বলে ডাকতেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখতেন, ওই সময় কিছু মানুষ তারা রাঈনা অর্থাৎ আমাদের দিকে তাকাও, আরবিতে রাঈনা মানে আমাদের দিকে তাকাও, কিন্তু রাঈনার আরেকটা মানে আছে। রাঈনার মানে হচ্ছে রাখাল, রাখালকে বোঝায় রাঈনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রাঈনা শব্দটা আল্লাহর পছন্দ হলো না, যে আমার হাবিবকে, আমার দোস্তকে রাঈনা এই শব্দটা দিয়ে আমার নবীকে ডাকবে। আল্লাহ পাক বরদাস্ত করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন যে আমার হাবিবকে তোমরা উনজুর না বলে ডাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? উনজুর না মানে হচ্ছে আমাদের দিকে তাকাও, আমার দিকে তাকাও। রাঈনা মানে আমার দিকে তাকাও, কিন্তু রাঈনার আরেকটা মানে হচ্ছে রাখাল। এইজন্য আল্লাহর নবীকে, আল্লাহর হাবিবকে, তার মানকে অনেক ছোট করা হয়। এই জন্য আল্লাহ পাক বললেন রাঈনা এই শব্দ তোমরা ব্যবহার করবে না। ভাগ্যের পরিহাস, আপনারা দেখেছেন, নেটে দেখবেন, একজন দক্ষিণ 24 পরগনার খুব নামকরা মুফতি, আপনারা দেখবেন। আমি কালকে যেখানে জলসা করলাম এই বিষয়ে বলেছি, এই মাসে যত জায়গা জলসা করবো আমার নিয়ত আছে ওর বিরুদ্ধে আমি বলবো। কেন? আল্লাহর নবীর শান নিয়ে, আল্লাহর নবীর মান নিয়ে যে খেলবে, সে যত বড় মুফতি হোক আর যেই হোক না কেন, তার বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? আল্লাহর নবীকে বলছে যে বিশ্ব নবী হাবিবুল্লাহ, যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে আল্লাহ পাক সৃষ্টি করতেন না, সেই নবীকে বলছে কি নবী একজন ভিখারির বাচ্চা। নাউজুবিল্লাহ। কি বলেছে আল্লাহ নবীকে? আল্লাহ নবীকে বলছে যে মুহাম্মদ বিশ্ব নবী, তিনি একজন এতিম ছেলে। শুধু তাই নয়, আল্লাহ নবী আরো বলেছে যে ভিখারির বাচ্চা। ভিখারির বাচ্চার মানে বোঝো তো? বাপ যদি ভিক্ষা করে তাহলে তাকে কি বলে? তার ছেলেকে সে ভিখারির বাচ্চা। তার নবীর বাপ ভিক্ষা করতো? নাউজুবিল্লাহ। এত বড় কথা বলে এখন শুধু তাবলা দিচ্ছে, সরে বলে কলে কৌশলের থেকে বাঁচার জন্য, কিন্তু ভুল স্বীকার একবার করছে না। কি বলেন? আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এতটা ভালোবাসেন, এত প্যার করেন। আল্লাহর নবীর জন্য সূরা বাকারাতে আল্লাহ পাক রাঈনা শব্দটাকে বাদ দিয়ে উনজুর না করলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাবিব নির্ধারণ করে দিলেন। আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মান আল্লাহ পাক এতটা বুলন্দ করেছেন। সেই নবীর শান, সেই নবীর মানকে যদি কেউ খাটো করে, তার কথার দ্বারায়, তার বডি ল্যাঙ্গুয়েজের দ্বারায় আমার আল্লাহ বরদাস্ত করবে না। আল্লাহর নবী জিসম মোবারক, এটা আপনারা জানেন যে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আকীদাতে আমরা কি বিশ্বাস করি? আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে সৃষ্টি করেছেন। অনেক বড় বিষয়, ইঙ্গিত দিয়ে চলে যাব। আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, গোসল দিতে হয় কিনা? মানুষ মারা গেলে আল্লাহর নবীকে কে গোসল দেবে? অবশেষে অনেক বড় বিষয়, শেষ বেশ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি গোসলটা দেবেন, এইটা নির্ধারণ হলো। কেন? আল্লাহর নবীর জিসম মোবারক দেখার মতো চোখ কারো হয়নি। যে বলুন না সুবহানাল্লাহ। কেবলমাত্র আল্লাহর নবী ওসিয়ত করে গিয়েছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আমার জামাতা আলী আমার ইন্তেকালের পরে গোসল দেবেন। যে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? কেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হুজুর ওনার মা কাবা বাইতুল্লাহর ভিতরে জন্ম দিয়েছিলেন। যে বলুন না সুবহানাল্লাহ। কাবার ভিতরে জন্ম হয়েছিল কার? বলো। কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছিলেন কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আবু তালেব চিন্তা করছে বাচ্চাটা কি মরা হলো? আল্লাহর নবীকে যখন জানানো হয়, আল্লাহর নবী বলছে ঠিক আছে আমার কাছে নিয়ে এসো। আল্লাহর নবীর কাছে যখন আনা হয়, বিশ্বনবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠিয়ে নিলেন। নেওয়ার পরে আল্লাহর নবী যখন আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকালেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী হাবিবুল্লাহর চোখের দিকে তাকিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দেখেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাবা শরীফের ভিতরে 313টা মূর্তি ছিল, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেননি। মায়ের মুখটা প্রথম দেখেনি, বাপের মুখ প্রথম দেখেনি, হাবিবুল্লাহর মুখকে প্রথম দেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর গোসল দিয়েছিল কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সেই নবীর মান কত? সে হাবিবুল্লাহর শান নিয়ে মান নিয়ে খেললে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করবেন না। রাস্তায় যারা ঘোরাফেরা করছেন মেহেরবানি করে চলে আসেন। হুজুর চলে আসবে, আমি বেশিক্ষণ করবো না, চলে আসেন। রাস্তায় অনেক কমিটির ভাইদেরকে বলবো আপনারা রাস্তায় না ঘুরে চলে আসেন। আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা এতটা প্যার করতেন, মহব্বত করতেন। আল্লাহর নবী যখন যে মুহূর্তে বিশ্ব নবী যুদ্ধের জন্য তাদেরকে বলেছেন, সাথে সাথে তারা রাজি হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান কাফেররা আল্লাহর নবীকে অনেক কষ্ট দিয়েছে। আবু জেহেল নবীর চাচা হয়েও বিশ্ব নবীকে এত কষ্ট দিয়েছিলেন। সেই আবু জেহেল বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর নবীর কোরআন তেলাওয়াতটা গোপনে গোপনে শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 তারিখে হজরা মুবারক থেকে বার হলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরা মুবারক থেকে যখন বার হলেন, দূর থেকে একটা ইট আল্লাহ নবীর পায়ের গাঁটুতে এসে লেগে যায়। আল্লাহ নবী হুজরা মুবারক থেকে বার হলেন, একটা ইট, ছোট্ট একটা ইট এসে আল্লাহ নবী পায়ের গাঁটুতে লেগে যায়। আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করছেন, হয়তো বাচ্চারা খেলা করছে, তাদের একটা ইট এসে আমার পায়ে লেগে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে দেখছেন আরো অনেকগুলো ইট আল্লাহ নবীর জিসম মোবারকে এসে লেগে যায়। আল্লাহ অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার, একটা ইট লাগলো। মাইকে বারবার করলে গলা টানছে, তো একবার রেখে দাও না। হ্যাঁ, একবার চিকচিকটা কেটে দাও না, গলা টানছে তো। প্রথম ঠিক ছিল তো। হ্যাঁ, রিয়ক থাক বলছি। ওই সরু মতো করলেন কেন? এটি বলে ফেটে যাচ্ছে। অনেক বক্তা হবে বুঝলেন না, তো গলাটা ফেটে যাবে। মোটা করে দাও, অসুবিধা নেই। বারবার হাত দেবে না। আল্লাহ নবী ওই যে চিক করছে না, ছোট ওইটা কেটে দাও না। বারবার হাত দিলে না মাছটা মানে আমাদের বলতে অসুবিধা হয়। হ্যাঁ, পাকা বন্ধ করে দাও, পাকা বন্ধ করে দাও। মাইকে বারবার হাত দেবে না, একভাবে রেখে দেবে। যে একবার সেটিং করো, তুমি যখন বাড়াচ্ছ কমাচ্ছ না আমার অসুবিধা হচ্ছে, একভাবে রাখো। মাইকের সাউন্ড ভালো, একভাবে রেখে দেবো।
তো যে কথা বলছিলাম, আল্লাহর নবী প্রেশারটা তুলে হাত দিয়ে প্রেশার তুলে দাও, বক্সের সাউন্ড তুলে বাড়িয়ে দাও। হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম দেখছেন দূর থেকে আরো অনেকগুলো পাথর এসে আল্লাহ নবী দেশে মোবারক এসে লেগে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান, এমন করে হযরত বিলাল আল্লাহ নবীর কাছে চলে আসলেন। সাহাবায়ে কেরামেরা দেখলেন আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে আবু জেহেলের দল বলেরা আল্লাহ নবীকে দূর থেকে পাথর নিক্ষেপ করছে। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথাটা উঁচু করবেন না। আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে সাহাবায়ে কেরামেরা হাত দিয়ে বেষ্টন করে আল্লাহ নবীকে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথাটা উঁচু করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওরা দূর থেকে বড় বড় পাথর নিক্ষেপ করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঁচু করলে আপনার মাথায় এসে লেগে যাবে। আল্লাহ নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন কিছুক্ষণ পর একটা ইট এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাওয়ালিতে এসে লেগে যায়। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে বলেন, ও আবু বকর তোমার বড্ড কষ্ট হচ্ছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে এতটা মহব্বত করতেন, প্যার করতেন, দূর থেকে একটা ইট এসে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁটে এসে লেগে যায়। গলগল করে রক্ত বার হচ্ছে। ইসলাম আমাদের কাছে এমনি আসেনি, অনেক কষ্ট সাধন করার পরে তারপরে কিন্তু ইসলাম আমাদের কাছে এসেছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে অনেক ভালোবাসেন। তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের জান চলে যাবে, আমাদের কোনো পরোয়া নাই। ইয়া রাসূলুল্লাহ, খবরদার আপনি মাথা উঁচু করুন, আপনার লেগে যাবে। আল্লাহ নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের নবী, ইতিম নবী, মাদার নবী, আল্লাহ নবীকে আবু জেহেল অবশেষে আবু জেহেল আল্লাহ নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহ নবীর দস্ত মোবারকটাকে হাত থেকে ধরলেন। চেপে ধরার পরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টানতে টানতে কাবা শরীফের চত্বরে গিয়ে আল্লাহ নবীকে কাবা গৃহের সামনে বসিয়ে দিলেন। আবু জেহেল আল্লাহ নবীকে হাত থেকে ধরে কাবা শরীফের সামনে গিয়ে আল্লাহ নবীকে বসিয়ে দিলেন। আচ্ছা বলুন, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা হচ্ছে আবু জেহেল। বিশ্ব নবী হাবিবুল্লাহকে টানতে টানতে কাবা শরীফের সামনে নিয়ে যখন বসালেন, আল্লাহ নবী চাচাকে জিজ্ঞাসা করছে, চাচা আমি কি এমন অন্যায় করেছি, কি এমন অপরাধ করেছি যে আপনি আমাকে টানতে টানতে কাবা শরীফের এখানে নিয়ে আসলেন? আল্লাহ নবীকে বলছে, বেশি কথা বললে তোমাকে জানে মেরে দেব, বেশি কথা বললে তোমাকে জানে মেরে দেব। আপনারা নাম শুনেছেন আমিরে হামজা, কি নাম? আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা। তখন ইসলাম ধর্ম তিনি গ্রহণ করেন। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি তিজারাত থেকে ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে গিয়েছিলেন। তিনি আসলেন দূর থেকে, অনেকটা পথ অতিক্রম করে হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে যাওয়ার সময় দেখছে কাবা শরীফের পাশে অনেকগুলো মানুষ বসে আছে, দাঁড়িয়ে আছে, এবং একটা গন্ডগোল মতো হচ্ছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কি ব্যাপার, বাড়িতে যাওয়ার আগে কাবা শরীফের কাছে একবার যাওয়ার দরকার আছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমির হামজার নামটা যখন মানুষ শুনে যায় যে আমির হামজা আছে, মানুষের হৃদয়, মানুষের অন্তরটা কেঁপে যায়। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগান্বিত মানুষ ছিলেন। আমির হামজার নাম শুনলে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত ভয় করত। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে সওয়ার হয়ে কাবা শরীফের সামনে এসে দাঁড়ালেন। ঘোড়ার পিঠ থেকে তখন নামেননি। আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগড়ি পরেছিলেন, পাগড়ি আমামা। তা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তোমার যে উত্তপ্ত বালি আর গরম হাওয়া, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগড়ির আমামার পিছনটা দিয়ে মুখটাকে পেঁচিয়ে রেখেছিল, চোখ দুটো দেখা যাচ্ছে না। আচ্ছা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলো যেখানে কি হয়েছে, এত মানুষজন কেন? আল্লাহ নবী বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে তখন বসে আছে। আল্লাহ নবীকে দেখার পরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলছে যে আমার মুহাম্মদ ভাতিজা এখানে বসে আছে, কি ব্যাপার, কি হয়েছে? কোনো উত্তর নেই। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বড্ড প্যার করতেন, বড্ড মহব্বত করতেন। হযরত বিলাল আর থাকতে পারলেন না। আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত বিলাল খুব ভালোবাসতেন। ওই সময় আমির হামজাকে বলেন, ও আমির হামজা শোনো, আবু জেহেল আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুখের উপরে থাপ্পড় মেরে দিয়েছে। সুবহানাল্লাহ কোথায় বলতে হয় তাও জানো না। আমির হামজা কথাটা শোনার পরে ঘোড়ার পিঠ থেকে নামলেন। নামার পরে আবু জেহেলকে বলছে, এই আবু জেহেল, আমার ভাতিজা কি এমন অন্যায় করেছে যে ভাতিজার মুখের উপরে থাপ্পড় মেরে দিলি? কি এমন অন্যায় করেছে বল। কে জিজ্ঞাসা করছে? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। রাগান্বিত মানুষ। ওই সময় আবু জেহেল বলছে, আমির হামজাকে বলছে, হামজা রাগ করো না, তুমি নামো, তুমি যদি শোনো তুমিও রেগে যাবে। বলে কি হয়েছে বল। বলছে তোমার খোদাকে, তোমার প্রভুকে, তোমার খোদাকে, তোমার প্রভুকে যদি কেউ গালি দেয় তুমি সহ্য করবে? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বলছে, না, কখনো নয়। আমি যার উপাসনা করি, যাকে আমি মানি, খোদা বলে মানি, তাকে গালি দেবে আমি তো সহ্য করবো না। বলছে মুহাম্মদ আমাদের প্রভুকে, আমাদের লাত উজ্জাকে গালি দিয়েছে, এজন্য করে ওকে মেরেছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আমির হামজা, ভাতিজা, যে আবু জেহেল যে কথাগুলো বলছে এটা কি সঠিক? আল্লাহ নবী বিশ্ব নবী বলছে আমির হামজাকে, চাচা আমি ও কথা বলিনি, আমার আল্লাহ আমাকে বলতে বলেছে যে আল্লাহ পাক তিনি এক, আমি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আমাকে রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক তিনি হলেন এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই কথাটা শুধু আমি বলেছি, এটা তুমি মেনে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি এত যে রেগে গিয়ে আমাকে মারবে আমি বুঝতে পারিনি। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, অনেক বড় ওয়াকিয়া, আমি শর্টে বলছি। শেষবেশ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে বসে গেলেন। বসে যাওয়ার পরে
আল্লাহর নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনা অনেক বড়, আমি শেষ করলাম এখানে। শেখ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। কেন? আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ চরিত্র, তার আখলাক, তার ব্যবহার দেখে বেঈমান কাফেররা পর্যন্ত আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।